ভাগবত পুরাণ অনুযায়ী এই দৃশ্যমান জগতের সূচনার আগে না ছিল আলো, না ছিল অন্ধকার, না ছিল আকাশ, না ছিল দিক, না ছিল সময়, না ছিল মৃত্যু। তখন সমস্ত কিছু লীন হয়েছিল প্রলয়ের গভীর নিস্তব্ধতায়, আর সেই নিস্তব্ধতার মধ্যেই অনন্ত শয্যায় যোগনিদ্রায় অবস্থান করছিলেন পরমেশ্বর শ্রী মহাবিষ্ণু, যিনি অচিন্ত্য শক্তির অধিকারী হয়ে সম্পূর্ণ সচেতন অবস্থায় নিজের ইচ্ছামাত্রেই সৃষ্টির সংকল্প করেন, এবং তাঁর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে অসংখ্য ব্রহ্মাণ্ড বীজরূপে প্রকাশিত হয়। প্রতিটি ব্রহ্মাণ্ড একটি আবরণে আবদ্ধ হয়ে ভাসতে থাকে, কারণ সেই ব্রহ্মাণ্ডের মধ্যেই ভবিষ্যতের সূর্য, চন্দ্র, গ্রহ, দেবতা, মানুষ ও সমস্ত জীবের সম্ভাবনা নিহিত থাকে। এরপর মহাবিষ্ণু নিজ শক্তিতে প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণুর রূপে প্রবেশ করেন এবং নিজের শরীরের অর্ধাংশ জলে পূর্ণ করে সেই জলের উপর শয্যা গ্রহণ করেন। তখন তাঁর নাভি থেকে এক অলৌকিক পদ্ম উৎপন্ন হয়, যার উপর আবির্ভূত হন চতুর্মুখ ব্রহ্মা, যিনি জন্মের পর প্রথমে কিছুই দেখতে পান না, না জানেন তিনি কে, না জানেন কেন তিনি জন্মেছেন, না জানেন কিভাবে সৃষ্টি করতে হবে। তখন তিনি বহু যুগ ধরে তপস্যায় নিমগ্ন হন এবং সেই তপস্যার ফলে তাঁর হৃদয়ে প্রকাশিত হয় ভগবানের আদেশ ও বেদের জ্ঞান। তখন ব্রহ্মা উপলব্ধি করেন যে তিনি স্বাধীন স্রষ্টা নন, বরং পরমেশ্বরের প্রতিনিধি। এরপর ভগবানের নির্দেশে ব্রহ্মা কাল বা সময়ের সৃষ্টি করেন, কারণ সময় ছাড়া কোনো কর্ম সম্ভব নয়। তারপর সৃষ্টি করেন পঞ্চভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, এবং এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত হয় সমস্ত জড় জগৎ। এরপর সৃষ্টি হয় মন, বুদ্ধি ও অহংকার, যার বারা জীব আত্মা দেহের সঙ্গে আবদ্ধ হয়। ভাগবত বলে প্রতিটি জীবই চিরন্তন আত্মা, কিন্তু কর্মফলের কারণে সে এক দেহ থেকে অন্য দেহে গমন করে। এই জন্যই মানুষ জন্মায় কখনো দুঃখে, কখনো সুখে। এরপর ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। প্রজাপতিদের দ্বারা দেবতা, অসুর, মানুষ, পশু, পাখি ও উদ্ভিদের বিস্তার ঘটে। কিন্তু এই সৃষ্টি ভোগের জন্য নয়, বরং আত্মজ্ঞান লাভের জন্য, কারণ মানুষই একমাত্র জীব যে প্রশ্ন করতে পারে, কে আমি, কেন আমি আছি এবং মৃত্যুর পরে কোথায় যাব। ভাগবত পুরাণ স্পষ্ট করে বলে যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন লীলার মাধ্যমে, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, বরং আত্মাকে নিজের প্রকৃত স্বরূপ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু কাল সর্বশক্তিমান হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে এই জগৎ ক্ষয়প্রাপ্ত হয়। ব্রহ্মার একদিন শেষ হলে মহাপ্রলয় শুরু হয়, সূর্য নিভে যায়, গ্রহ বিলীন হয়, দেবলোক পর্যন্ত লীন হয়ে যায়। আবার সমস্ত জীব সূক্ষ্ম অবস্থায় ভগবানের মধ্যে প্রবেশ করে, এবং তখন আবার সেই একই মহাবিষ্ণু নিঃশ্বাস গ্রহণ করলে নতুন সৃষ্টি শুরু হয়। এইভাবে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই চক্র অনন্তকাল ধরে চলমান থাকে। আর ভাগবত আমাদের শেখায় যে এই অস্থায়ী জগতে আসক্ত না হয়ে যদি মানুষ ভগবানের স্মরণ করে, ভক্তির পথে চলে এবং কর্মকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে, তবে সে এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে চিরন্তন শান্তি লাভ করতে পারে।